আধারের খোঁজে হারিয়ে যাচ্ছ? অসীম আকাশ, কৃষ্ণচূড়ার ডাল আর সে চিরচেনা নেচারের ন্যাচারাল ফ্রেগ্রেন্স, এর সঙ্গে সঙ্গে নেমে আসা চন্দ্রিমার ছায়া। কে এসে? আমি বলছি। বৈভবের বয়স তখন সবে 18। তখন সে বড্ড ডিসিপ্লিন কিন্তু অ্যারোগ্যান্ট। তাকে কেউ টেক্কা দেবে ভাবাই যায় না। হঠাৎ তার সকল আলো আধারের ছায়া নামিয়ে এলো সে। হ্যাঁ, ঠিকই ধরেছে, চন্দ্রিমা। তার সাথে তার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তা নির্ণয় করা কষ্টসাধ্য। কিন্তু বৈভব, তুমি তোমার সে চিরচেনা ডিসিপ্লিন থেকে ধীরে ধীরে সরে আসতে থাকে। সেবার তোমার উপর ফেয়ারওয়েল ম্যানেজমেন্টের দায়িত্ব আসে। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুললেও তার সমস্ত কৃতিত্ব নিয়ে নেয় সে। ধীরে ধীরে নিজের অস্তিত্বকে সেই তার মাঝে বিলীন হতে দেখেও তুমি নিঃশব্দে হাসি মুখে তা মেনে নিলে। কারণ তোমার অজানা। এভাবে নিজের অস্তিত্বকে হারিয়ে দিব্যি খোশ নিতে গেছিল। কেন জানো? কারণ সে তোমার আজর ভরা ভালোবাসা না চাইতেই পেয়েছে। তাই হয়তো তোমার আজরকে সে ভেঙে তছনছ করে দিতেও বিন্দু মাত্র ভাবে। হয়তো বলবে তা একতরফা বা অনির্ণয়। হয়তো সে অবগতই ছিল না, কিন্তু সে দীর্ঘমেয়াদী ক্ষত। তাকে বৈভব ভুলে যাবে? হ্যাঁ, আমি সে অভিশপ্ত দিনের কথাই বলছি, যেদিন বৈভব তার সমস্ত ঐশ্বর্য অহং ত্যাগ করে তাকে পাওয়ার এক বুক আশা নিয়ে হাজির হলো। কিন্তু তার সকল আশাকে নিরাশায় রূপান্তর করতে চন্দ্রিমা যে নিরন্তর প্রয়াস করছে। একটা সময় সে সফল হলো। হ্যাঁ, এই খেলাঘর পাশের ঘরের ন্যায় ধ্বংস হলেও বৈভবের আর কিছুই বলার নেই। সেদিন এক বুক হতাশা নিয়ে সে ট্রেনে উঠল, জীবন নামক ট্রেন, যেখানে আমরা ভ্রমণ করি। কারো ভ্রমণ হয় আনন্দে, আর কারো হয় এক বুক নিরাশা। কিন্তু পলায়নে কি আদৌ সুখ রয়েছে? জীবন নামক যাত্রা আমাদের এমন কিছু দিয়ে যায় যা বড্ড দামি। আমরা শিখি যে পলায়ন ক্ষণিকের প্রশান্তি প্রদান করলেও বয়ে আনে দীর্ঘমেয়াদী যন্ত্রণা। চন্দ্রিমার ছায়ায় বহু মানুষ হারিয়ে গেলেও এ যাত্রা থেমে থাকে না, এবং এ যাত্রায় আমাদের শূন্য বেগ থেকে মুক্ত বেগে ছুটে যাওয়ার পথ প্রশস্ত করে। কিন্তু ভালোবাসা, চন্দ্রিমার ন্যায় কিছু না পাওয়া ভালোবাসা আজও বেঁচে থাকে আমাদের হৃদয়ের এক কোণে, যা হয়তো পরজন্মেই সম্ভব। কিছু না বলা কথা যা নিঃশব্দে একটা মানুষের হৃদয়কে তুমড়ে মুছড়ে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, এটাই বাস্তব।